আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইউক্রেনে কি আমরা ইউএসএ ফার্স্ট পলিসির একটা অ্যাপ্লাই দেখতে পেলাম এবং একটা প্র্যাকটিক্যাল প্রথম অ্যাপ্লাই? যুক্তরাষ্ট্র যে ৫০,০০০ কোটি টাকার খনিজ সম্পদ ইউক্রেন থেকে নিতে চায়, তার ব্যাপারে চুক্তি ঠিকঠাক হয়েছে এবং শুক্রবার এই চুক্তি সই হতে যাচ্ছে। এবং ভলোদিমির জেলেনস্কি প্রাথমিক অবস্থায় এই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন যে এটি তার কাছে মনে হয়েছিল যে তিনি দেশ বিক্রি করে দিচ্ছেন। তিনি বলেছিলেন যে তিনি দেশ বিক্রি করে দিতে পারবেন না। কিন্তু আলাপ আলোচনার পর নেগোসিয়েশনের পর এই চুক্তি হতে যাচ্ছে। ইউক্রেনের কাছ থেকে এই যে খনিজ সম্পদ আদায় করে নিয়ে যাওয়া, এটি যদি ইউএসএ ফার্স্ট পলিসির পার্ট হয়, তাহলে আগামী ৪ বছরে বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প কি ধরনের ইউএসএ ফার্স্ট পলিসি অ্যাপ্লাই করতে পারে বলে আপনি ধারণা করছেন, সুপ্রিয় দর্শক? ইউক্রেনে কি ধরনের খনিজ রয়েছে সে বিষয়টি শুরুতে বলি, তারপর অন্য আলোচনায় যাচ্ছি। ইউক্রেনে ১৯ মিলিয়ন টন গ্রাফাইটের প্রমাণিত মজুদ রয়েছে এবং এই গ্রাফাইট ব্যবহার করা হয় বৈদ্যুতিক গাড়ি তৈরি করার জন্য, এবং এখন পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরির একটা যুগ চলছে। সমস্ত ইউরোপে যে পরিমাণ লিথিয়াম আছে তার ১/৩ ইউক্রেনে আছে। লিথিয়াম হলো সেই পদার্থ যা দিয়ে ওই যে ব্যাটারি তৈরি হয়। যে মোবাইল আপনার হাতে আছে তার ব্যাটারিটাও লিথিয়াম দিয়ে তৈরি। অর্থাৎ এটি রিচার্জেবল এবং ব্যাটারির ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। ২০০২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার আগে বিশ্বের মোট মজুদের ৭% টাইটানিয়াম ছিল ইউক্রেনের, এবং এই যে হালকা ধাতু, এটি বিমান তৈরিতে, টারবাইন তৈরিতে, নানান আধুনিক জিনিস তৈরিতে ব্যবহার করা হয়। ইউক্রেনে মোট ১৭ ধরনের খনিজ পদার্থ সেখানে পাওয়া যায়, এবং ইউক্রেনের যে কয়লার মজুদ রয়েছে, কয়লার খনির এরই মধ্যে ৬৩% রাশিয়া দখল করে নিয়েছে। অর্থাৎ রাশিয়া ইউক্রেনের মাত্র ১/৫ বা ২০% ভূমি দখল করে রেখেছে। এখন তাহলে যুক্তরাষ্ট্র যখন এই খনিজে অ্যাক্সেস পাবে এবং ইউক্রেনের যে রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে, সেখানে কিন্তু একটা যুক্তরাষ্ট্রের বড় ধরনের স্বার্থ ইনভলভ হয়ে গেল। তাহলে চাইলেই কি, যদি যুদ্ধ পরিস্থিতি বহাল থাকে, তাহলে ডেফিনেটলি এই যে খনিজের বিনিময়ে যুক্তরাষ্ট্র সহায়তা করবে এবং ডোনাল্ড ট্রাম্প তাতে অবশ্যই একমত থাকবেন। কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সহায়তা যুক্তরাষ্ট্রের দিকে থাকবে। তাহলে এই যুদ্ধ পরিস্থিতিতে একটা ভিন্ন ধরনের ডাইমেনশন তৈরি হলো। ইউক্রেনের ভিতরে যুক্তরাষ্ট্রের একটা ভিজিবল উপস্থিতি থাকবে। অর্থাৎ ইউক্রেনের যে মিনারেলস, খনিজ রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। এখন রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে বা সেখানে যদি ড্রোন হামলা হয় কিংবা সেখানে যদি গোলা ফেলা হয়, তাহলে এই যুদ্ধে এটি কি ধরনের ডাইমেনশন তৈরি করবে সেটা একটা ভাবনার বিষয়। যদিও ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য দ্রুতই একটা চুক্তি হতে পারে, এবং ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য দুই দেশের ভেতরেই আলাপ আলোচনা হচ্ছে, এবং আমরা ধরে নিতে পারি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষের দিকে প্রবল বেগে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এটি পরিষ্কার নয় যে কিভাবে এই যুদ্ধটি বন্ধ হয়ে যেতে পারে। এখন খনিজের দরকার যুক্তরাষ্ট্রের। চায়না আধিপত্যের বিপরীতে দাঁড়িয়ে চীনের ওপর যুক্তরাষ্ট্রের যে নির্ভরতা আছে তা কমানোর জন্য বিশ্বের মোট খনিজ সম্পদের যে মজুদ রয়েছে তার 75% চীনের হাতে রয়েছে, এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই একবিংশ শতাব্দীর যে অর্থনীতি, সেই অর্থনীতি এসব বিরল খনিজের উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি যে এ নিয়ে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বাদানুবাদ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি আলাপ আলোচনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং অভিবাসীদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে অবৈধ আনডকুমেন্টেড অভিবাসীদেরকে ফেরত পাঠিয়ে দিতে পেরেছে। আগামী যে ৪ বছর রয়েছে, সেই ৪ বছরে আমেরিকা ফার্স্ট নীতির আওতায় আর কি কি আমরা দেখতে পারি বলে আপনি মনে করেন, সুপ্রিয় দর্শক? কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।